একদিন অথবা একদিনের চেয়ে কম। বেশি দিন ঘুমাই না, মাত্র একদিন অথবা একদিনের চেয়ে কম। তার মানে 100 বছর থাকার কথা, 100 বছর বলার কথা, সে বলছে কি একদিন অথবা একদিনের চেয়ে কম, বেশি দিন নয়। আল্লাহ মরা অবস্থায় রাখলেন কতদিন? কতদিন? 100 বছর। কিন্তু ওজাইর বলে আল্লাহ গো লাবিস্তু ইয়াওমান নাও বা'দা ইয়াওম, বেশি দিন নয়, একদিন অথবা একদিনের চেয়ে কম দিন, বেশি দিন রাখো নাই, মাত্র একদিন রাখছো অথবা একদিনের চেয়ে কম রাখছো। আল্লাহ কয় বন্ধু ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তামিক। বন্ধু যাইর একদিন দুই দিন নয়, বাল্লাবিস্তা মিআতা আমিন, বরং তোমাকে 100 বছর পর্যন্ত মরা অবস্থায় রাখছিলাম। কতদিন? আর উজাই নিজে বলতেছেন কি একদিন অথবা এর চেয়ে কম। আল্লাহ কয় না 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 না, তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নয় রে উজাইর, 1-2 বছর নয়, 100 বছর পর্যন্ত তোমারে এইভাবে মৃত অবস্থায় রাখলাম। আল্লাহু আকবার। কিন্তু বলতেছে কি মাত্র একদিন অথবা একদিনের চেয়ে কম। এবার আসুন, এবার আল্লাহ কয় বন্ধু ফানজুর ইলা তামিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার ছিল, গাদা ছিল। আল্লাহ বলেন বন্ধু ফানজুর ইলা তামিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। তিনি খাবারের দিকে তাকাইলেন, ওয়াশরাবিকালাম ইয়াতাসান্না, তাকাইলেন পানের দিকে তাকাইলেন, পানির দিকে তাকাইলেন, দেখা যায় খাবারও ঠিক আছে, পানিও ঠিক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আপনার বাড়িতে কোনো খাবার যদি ফ্রিজ ছাড়া খাবার যদি রাখেন, এটা সর্বোচ্চ কতদিন থাকবে? একদিন থাকলে বেশি পচে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তার মানে থাকবে না। বন্ধু গো আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল আযামি কাইফা নুনশিজুহা, তুমি এইভাবে দেখো, এইভাবে তুমি তোমার গাদার দিকে তাকাও। উজাইর নবী কয় কি ব্যাপার? গাদার দিকে তাকানোর পরে দেখতেছেন গাদার শরীরে কোনো মাংস বলতে কিচ্ছু নেই, শুধু হাড্ডিটা আছে, মরে গেছে, শুধু হাড্ডি দেখা যায়। এবার ওনার বিশ্বাস হয়েছে, ঠিকই মনে হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটা থেকে আবিষ্কার করছে ডিএনএ টেস্ট, এটা থেকে আবিষ্কার করছে ফ্রিজ। এবার আসুন, উজাইর নবী কয় আল্লাহ তুমি এইগুলি রে কেমনে আবার জীবিত করবা? বুঝলাম না, এই গ্রামটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় তোমাকে আমি প্র্যাকটিক্যাল শিক্ষা দেব। প্র্যাকটিক্যাল শিক্ষাটা কি গো? প্র্যাকটিক্যাল শিক্ষা হলো ওইগুলি, এমনভাবে তোমারে শিক্ষা দিলাম রে, তোমারে এমন আমি ঘুম পাতায় দিলাম, বাল্লাবিস্তা মিআতা আমিন, 100 বছর পর্যন্ত ঘুমাইলাই। সুবহানাল্লাহ। বন্ধু এবার আসুন, আল্লাহ পাক আল্লাহর নবী, এবার ইব্রাহিম নবী বলেন, ইউনুস নবী বলেন, মুসা নবী বলেন, সমস্ত নবীগণের সর্দারকে কথা বলতে হবে কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল, কথা বলেন রাহমাতুল্লিল। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ। এবার আসুন, আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের মধ্যে আছেন, আপনার পিছনে ভাই ডাক দিছে, নামাজ পড়তেছেন, আপনাকে ভাই ডাক দিছে, আপনার বাবা ডাক দিছে, আপনার মা ডাক দিছে, আপনার বোন ডাক দিছে।
কিন্তু যদি নামাজ ছেড়ে দেন, আপনার ভাই ডাক দিছে নামাজ থাকবো না যাইব, কথা বলেন, কথা বলেন, নামাজ চলে যাবে। যদি ভাই ডাক দিছেন ডাকে যদি সাড়া দেন, যদি মা ডাক দিছে যদি সাড়া দেন, শ্বশুর ডাক দিছে যদি সাড়া দেন। কিন্তু দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাইদ ইবনুল মুসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, কুনতু উসাল্লি, আমি নামাজের মধ্যে ছিলাম। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? নামাজের মধ্যে ছিলাম। ওই নামাজ থাকা অবস্থায় আমার নবী ডাক দিলেন। নামাজ থাকার কারণে কুনতু উসাল্লি ফালাম উজিবহু, আমি নামাজে থাকার কারণে জবাব দেই নেই। নামাজ শেষ হলো, আল্লাহর নবীর দরবারে গেলাম। আল্লাহর নবী বললেন, সাইদ ইবনে মুসাল্লা, তুমি যাও নাই, আমার ডাকে সাড়া দেও নাই। এবার শোনো 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 শোনো, তুমি যখন যাও নাই, আমি ডাক দিলাম, তুমি আমার ডাকে তুমি আসো নাই রে। কেন আসো নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, ফালাম উজিবহু, এই জন্য আমি জবাব দেই নাই। এবার আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এবার নবী বলতেছেন, এই যারা ঈমান